আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গ্রুপ সি এর এক্সাম হতে চলেছে কিন্তু মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথম দিকে এই গ্রুপ সি ডি এর এক্সাম হতে চলেছে। তো সেই গ্রুপ সি এর জন্য তোমাদের ইংলিশ সিলেবাস আছে গ্রুপ সিতে, এবং সেখানে তোমাদের কিন্তু ভোক্যাব আছে। ভোক্যাব থেকে সিনোনিম অ্যান্টোনিম খুবই ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমরা গ্রুপ সি এর জন্য একদম আজকের ভিডিওতে সিনোনিম নিয়ে কিছু আলোচনা করব, এবং এখানে যে সিনোনিমগুলো আলোচনা করব দেখবে তোমরা, আমি এখানে বলে দিয়েছি যে এক্সামিনারের পছন্দের প্রশ্ন। কেন এটা বললাম? কারণ বিভিন্ন পরীক্ষাতে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এবং আলোচনা করব। কিন্তু একটা কথায় মাথায় রাখতে হবে, এখানে আমরা যে সিনোনিমগুলো করব প্রত্যেকটা কিন্তু আমরা রুট ওয়ার্ড ধরে ধরে আলোচনা করব। এই রুট ওয়ার্ড ধরে ধরে করলে তোমাদের সুবিধা হবে। তো তোমরা এর আগে কোথায় সিনোনিম কীভাবে পড়েছো আমার জানা নেই, তবে আমি এটুকু তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি রুট ওয়ার্ড ধরে ধরে মনে রাখতে পারো তোমাদের এই সিনোনিম অ্যান্টোনিম অনেকটা ইজি হয়ে যাবে। তোমরা জানো কিন্তু সিনোনিম অ্যান্টোনিম একটা বড় একটা মানে বোঝা আমরা বলতে পারি যারা এক্সামের প্রিপারেশন করো। তো সিনোনিম অ্যান্টোনিম একটু চাপের বিষয়। তো আমি তোমাদেরকে বলবো যদি রুট ওয়ার্ড দিয়ে তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু অনেকটাই ইজি হবে। তোমরা আজকের ভিডিওতে আমরা সেই রুট ওয়ার্ড ধরে ধরে কোশ্চেনগুলো সলভ করবে, এবং তোমরা কিন্তু বুঝতে পারবে যে রুট ওয়ার্ড কীভাবে ইউজ করতে হয়। ঠিক আছে? তো ভোক্যাব যেভাবে পড়তে হয় মানে তোমাদেরকে কিন্তু রুট ওয়ার্ড ধরে আমি তোমাদের শেখাবো। আশা করছি তোমরা কোথায় কীভাবে পড়েছো জানা নেই, কিন্তু আজকে পড়ার পরে তোমরা সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে কীভাবে পড়তে হয় আমার মনে হয় তোমরা একটা ভালো আইডিয়া পেয়ে যাবে। ক্লিয়ার? তো চলো আমরা শুরু করবো আমাদের আজকের সেশন। প্রথম প্রশ্ন কি আছে, এবং এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন এক্সামে আসে এবং তোমাদের গ্রুপ সিতেও কিন্তু আসতে চলেছে। তেমনই কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকের সেশন শুরু করছি। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেবো। দেখো ফার্স্ট কোশ্চেন আছে অ্যামিয়েবল। আচ্ছা, তার আগে বলে দিই, আমি যেমনটা বললাম তোমাদের রুট ওয়ার্ড দিয়ে করাবো। তো রুট ওয়ার্ড অ্যাকচুয়ালি যে আমি রুট ওয়ার্ড বলতে অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছি সেটা আগে আমাকে জানতে হবে। দেখো প্রত্যেকটা জিনিসের একটা উৎস থাকে, তেমনই আমাদের রুট ওয়ার্ড মানে প্রত্যেকটা ওয়ার্ডের একটা রুট ওয়ার্ড আছে, একটা উৎস আছে। সেই ওয়ার্ডটার রিলেটেড আমরা যদি মিনিংটা জানতে পারি বা সেই ওয়ার্ড থেকে আর কী কী ওয়ার্ডের উৎপত্তি হয়েছে আমরা ভালোভাবে ক্লিয়ার করতে পারবো। দেখো একটা এক্সাম্পল দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমি এখানে জাস্ট যে ওয়ার্ডটা আছে আমাদের, আমি সেটাই নিচ্ছি। আমাদের ওয়ার্ডটা আছে আমি এবল। ওকে, অ্যামিয়েবল। এখানে আমি যদি বলি আমাদের রুট ওয়ার্ড কী আছে, এখানে আমাদের রুট ওয়ার্ড হচ্ছে অ্যামি, এবং এর সঙ্গে দেখো আমি এবল অ্যাড করে এটাকে করেছে কি অ্যামিয়েবল। তো রুট ওয়ার্ড হচ্ছে আমাদের এটা হচ্ছে রুট ওয়ার্ড, এবং এর পরে আমি অ্যাবেল অ্যাড করেছি। এটাকে কি বলি আমরা জানি না, প্রেফিক্স অ্যান্ড সাফিক্সের ব্যবহার জানি। এটা আমরা যখন পরে কিছু অ্যাড করি সেটাকে আমরা বলি কি, আমরা বলি সাফিক্স বলি। তো দেখো আমি এই রুট ওয়ার্ডের সঙ্গে একটা সাফিক্স অ্যাড করে সেটাকে করে দিয়েছি অ্যামিয়েবল। ক্লিয়ার? আমি যদি আর একটা ওয়ার্ড নিই, আমি একটা ওয়ার্ড নিলাম ফেইথ, নর্মালি একটা ওয়ার্ড নিলাম ফেইথ। এর সঙ্গে দেখো আমি যদি ফুল অ্যাড করি, এই ফুলটা আমি একটা সাফিক্স অ্যাড করলাম এর সঙ্গে। ঠিক আছে? ফেইথের সঙ্গে ফুল সাফিক্স অ্যাড করে একটা ফেইথফুল ওয়ার্ড করে দিলাম। আমি আবার যদি এই ফেইথ ওয়ার্ডটাকেই নিই, ফেইথ ওয়ার্ডটাকের সঙ্গে যদি আমি আগে আন অ্যাড করি, আনফেইথফুল। ঠিক আছে? আনফেইথফুল মানে এখানে আমি প্রথম ফেইথ নিয়েছিলাম, তার সঙ্গে আমি সাফিক্স অ্যাড করেছি। তারপরে এখানে ফেইথ ওয়ার্ডটাকে আমি নিয়েছি, নিয়ে তার সঙ্গে দেখো আন অ্যাড করেছি, মানে আমি প্রেফিক্স অ্যাড করেছি। এটা প্রেফিক্স, এটা সাফিক্স। তো এইভাবে আমরা কিন্তু মেন ওয়ার্ডের সঙ্গে প্রেফিক্স সাফিক্স অ্যাড করে কিন্তু সেই ওয়ার্ডটাকে পরিবর্তন করতে পারি, এবং সেই ওয়ার্ডটাকে আমরা নাউনে কনভার্ট করতে পারি, অ্যাডজেক্টিভে কনভার্ট করতে পারি। ক্লিয়ার? তো যাই হোক, একটুখানি আমি জাস্ট রুট ওয়ার্ড অ্যাকচুয়ালি কি তোমরা সকলেই জানো, তবুও আমি একটুখানি বলে দিলাম যে রুট ওয়ার্ড অ্যাকচুয়ালি কি। তো সেই অনুযায়ী আমরা এবার আলোচনা করব। তো এখানে আমাদের যে ফার্স্ট কোশ্চেনটা আছে, এখানকার আমি যে ওয়ার্ডের অ্যাকচুয়ালি অ্যামিয়েবল, আমি বললাম যে তোমাদের এটার রুট ওয়ার্ড হচ্ছে অ্যামি। ঠিক আছে? তো এই অ্যামির মানেটা কি এবং এই রিলেটেড কী কী ওয়ার্ড হয় আমাদের জেনে রাখতে হবে, তাহলে আমাদের কিন্তু এক্সামে আনসার করতে সুবিধা হবে। তো আমি বললাম এই অ্যামি হচ্ছে রুট ওয়ার্ড। অ্যামি অথবা হয় অ্যামো, অ্যামি অথবা হয় অ্যামো, এটা হচ্ছে আমাদের রুট ওয়ার্ড। ক্লিয়ার? এই রুট ওয়ার্ড এর মানেটা কি বলো তো? এর মানে হচ্ছে, আমি যদি এর মানে দেখি, এর মানে হচ্ছে ফ্রেন্ডলি। এর মানে হয় ফ্রেন্ডলি। তাহলে আমি এখানে কিছু যদি ওয়ার্ড লিখে আমি লিখলাম অ্যামিয়েবল, যেমনটা আমাদের আছে, আমি লিখলাম অ্যামিটি, আমি লিখলাম অ্যামিকেবল। যদি তোমাদের এই অ্যামিয়েবল না দিয়ে এই ওয়ার্ডগুলো দিত, যদি অ্যামিটি দিত, তাহলে অ্যামিকেবল যদি দিত, দেখো এদের সবার মধ্যে অ্যামি ওয়ার্ডটাকে কিন্তু কমন আছে। ঠিক আছে? তো আমি যেমনটা বললাম অ্যামি অথবা অ্যামো অ্যাকচুয়ালি রুট ওয়ার্ড হয়, এর মানে হচ্ছে ফ্রেন্ডলি। তাহলে দেখো এই অ্যামিকেবল মানেও কিন্তু ফ্রেন্ডলি, অ্যামিটি মানেও কিন্তু ফ্রেন্ডশিপ, সব ফ্রেন্ড রিলেটেড। অ্যামিকেবল মানেও কিন্তু ফ্রেন্ডলি। তাহলে তোমাকে যদি অ্যামিটি না, যদি অ্যামিকেবল না দিয়ে যদি এই ওয়ার্ডটা দিত, এই মানে অ্যামিয়েবল যদি না দিয়ে যদি অ্যামিকেবল দিত, তাহলেও সেম আনসার হতো। অ্যামিটি দিলেও কিন্তু সেম আনসার হতো। তো এখানে আমরা আনসার নেব অপশান ডি, অ্যামিটি। আমি একটু প্রথম কোশ্চেনটার জন্য কিন্তু একটু টাইম নিয়ে নিলাম। ক্লিয়ার?
তো অ্যামি রিলেটেড যতগুলো ওয়ার্ড আসবে তার মিনিং কিন্তু ফ্রেন্ড রিলেটেডের দিকে যাবে। আরেকটা এর মিনিং হয় অ্যামি এবং অ্যামো, এর আরেকটা মিনিং হয় সেটা হচ্ছে কি বলো তো, লাভ হয়, লাভ, ঠিক আছে, লাভ হয়। তো এরও আমরা দু একটা ওয়ার্ড যদি দেখি, আমি একটা ওয়ার্ড লিখলাম অ্যামোরাস, অ্যামোরাস, দেখো এখানে অ্যামো কথাটা আমি পেয়েছি রুট ওয়ার্ড, ঠিক আছে। এই অ্যামোরাস মানে এটা কিন্তু আমি বললাম যে এটা ফ্রেন্ড রিলেটেড হয় আবার লাভ রিলেটেড হয়, এটা কিন্তু লাভের দিকে যাবে, এর মানে হচ্ছে লাভিং, ঠিক আছে। অ্যামোরাস মানে হচ্ছে লাভিং। আর তোমরা একটা ওয়ার্ড অনেকবার পড়েছো, এটা ওয়ান ওয়ার্ড হিসেবে প্রায়ই আসে, অ্যামেচার, ঠিক আছে। অ্যামেচার কথাটি শুনেছো, এটা তোমাদের ওয়ান ওয়ার্ড রিলেটেড অনেকবার এসছে পরীক্ষাতে। তো অ্যামেচার মানে কি অ্যাকচুয়ালি যে কোনো মানে অপেশাদার, মানে যে শখের বসে কোনো কাজ করে, শখের বসে করে, তার নিশ্চয়ই তার মধ্যে তার ভালোবাসা আছে, প্যাশান আছে, ঠিক আছে, লাভ ব্যাপারটা আছে, সেই জন্য সেই কাজটা করে। তো এই অ্যামেচার ওয়ার্ডটাও কিন্তু এর মিনিংটাও কিন্তু সেই দিকেই যায়, ঠিক আছে। যদিও ওটা এমন এই এম এ আছে, বাট সেটা এমন থেকেই কিন্তু এসছে, ক্লিয়ার। তো এর মানে কিন্তু সেই যেমনটা বললাম, অ্যামেচারের মানে হচ্ছে লাভ ডুইং সামথিং ফর ফান, মানে কোনো কিছু ফানের জন্য বা কৌতূহলবশত বা ইচ্ছার জন্য কোনো কাজ করা, যেটা পেশাদার নয়, মানে পেশা হিসাবে করে না, ঠিক আছে। তো এই হচ্ছে রুট ওয়ার্ডের নিয়ম, তোমরা এইভাবে কিন্তু মনে রাখবে, আমরা সেই রুট ওয়ার্ড ধরে ধরে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেনের জন্য একটু টাইম নিয়ে নিলাম, এখানে অ্যামি হচ্ছে, তার মানে হচ্ছে অপশান ডি, ফ্রেন্ডলি। যদি এর জায়গায় অ্যামিটি দিত সেটাও আনসার একই হতো। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় পরীক্ষাতে আসে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি, এখানে আমি যদি রুট ওয়ার্ডটা দেখার চেষ্টা করি, এখানে আমাদের রুট ওয়ার্ড কী আছে দেখো, রুট ওয়ার্ড হচ্ছে প্যাথি, PATHY, PATHY। এই প্যাথির মিনিংটা আমরা কি জানবো, এই প্যাথির মিনিংটা জানো কি জানো, এই প্যাথি হচ্ছে রিলেটেড টু কিসের সঙ্গে, রিলেটেড টু ইমোশন, ঠিক আছে, ইমোশন, আর আমরা বলতে পারি ফিলিংস। এটা হচ্ছে ইমোশন এবং ফিলিংয়ের সঙ্গে বা ফিলিংসের সঙ্গে রিলেটেড। তো অ্যান্টিপ্যাথি, তো এই প্যাথি রিলেটেড যদি আমরা আরও কিছু ওয়ার্ড দেখার চেষ্টা করি, তাহলে দেখবে আমরা একটা ওয়ার্ড পাই কি, এমপ্যাথি, এমপ্যাথি, তাই তো, এমপ্যাথি। আমরা বলতে পারি আরও কিছু ওয়ার্ড বলতে পারি, যেমন প্যাথেটিক, দেখো প্যাথেটিক, এমপ্যাথি, ঠিক আছে, প্যাথেটিক, অ্যাপাথি একটা ওয়ার্ড হয়, অ্যাপাথি। এদের মধ্যে দেখো এই প্যাথি, হ্যাঁ প্যাথি, এটা প্যাথি মানে ইটা উঠে ওয়াইটা উঠে ই হয়ে গেছে, অ্যাপাথি, প্যাথি, দেখো এদের মধ্যে সব প্যাথি ওয়ার্ডটা রিলেটেড আছে, এবং এরা সবগুলো কি ইমোশন এবং ফিলিংস রিলেটেড। তো এমপ্যাথি মানে এটা আমরা সকলে জানি, এটা মানে হচ্ছে সহানুভূতি, তাই তো, এটা মানে সহানুভূতি, আমরা সকলে জানি। প্যাথেটিক মানে এটাও একটা ফিলিং রিলেটেড, মানে করুণ অবস্থা যেটাকে বলা হয়। আর অ্যাপাথি মানে এটাও তো তোমরা সকলে জানো, মানে এই এমপ্যাথি মানে সহানুভূতি, আর অ্যাপাথি মানে হচ্ছে কি অ্যাবসেন্স অফ ইমোশন, মানে যার মধ্যে কোনো ফিলিংস নেই। তো এটাও কিন্তু সেই ইমোশন রিলেটেড। তো এখানে অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি, প্যাথি মানে ফিলিংস, আর অ্যান্টি মানে যার মধ্যে ফিলিংস নেই। তাহলে আনসারটা কী করব, ডিসঅনেস্টি করব না, ডিস্টারবেন্স করব না, ডেমনস্ট্রেশন করব না, তার মানে হচ্ছে এটা অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে ডিসলাইক, দেখো যেটার প্রতি তার পছন্দ নেই। প্যাথি মানে বললাম ফিলিংস আর ইমোশন, আর অ্যান্টি মানে যার মধ্যে ইমোশন নেই, আর যার মধ্যে ইমোশন নেই তা সেটাকে আমরা কি ডিসলাইক করি। তাহলে এটার সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, ডিসলাইক। ক্লিয়ার, প্যাথি রিলেটেড এই ওয়ার্ডগুলো আসলে কিন্তু এইভাবে তোমরা করবে। নেক্সট কোশ্চেন দেখো, লুসিডিটি, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে আসে। লুসিডিটি এর অপশান কী আছে, ফ্লুইডিটি, পোলাইটনেস, ক্ল্যারিটি অ্যান্ড হচ্ছে ফ্লুয়েন্সি। কী হবে এখানে রুট ওয়ার্ড কী আছে, আমি যদি বলি লুসিডিটির কথা, এখানে রুট ওয়ার্ড কী আছে, এখানে রুট ওয়ার্ড আছে LUC, লুস। লুস কিসের সঙ্গে রিলেটেড, রিলেটেড টু লাইট, লাইট অর শাইন, ঠিক আছে, লুস রিলেটেড টু লাইট অর শাইন আমরা বলতে পারি, ক্লিয়ার। তো এটা কি হবে, এই রিলেটেড আরও কী কী ওয়ার্ড আছে দেখো, তোমরা এই ওয়ার্ডগুলো দেখেছো, লুসিডিটি তো একটা হয়, আর একটা লুসিডও হয়, প্লেন লুসিড হয়, এলিউসিড হয়, ওকে, এলিউসিড, এলিউসিড একটা ওয়ার্ড হয়। তারপরে আমরা বলতে পারি ট্রান্সলুসেন্ট হয়, ট্রান্সলুসেন্ট হয়, ওকে। আর একটা এমনি তো লুসেন্ট একটা ওয়ার্ড হয়, লুসেন্টের বই তোমরা জানো,
লুসেন্ট। তো এই মোটামুটি দেখো এদের মধ্যে সব এলইউসি 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 এই ওয়ার্ডটা কিন্তু রুট ওয়ার্ডটা কিন্তু কমন আছে, এবং এটা আমি বললাম লাইট রিলেটেড। তো লুসিড মানে কি, লুসিড মানে কোনো কিছু মানে ক্ল্যারিটি। লুসিড মানে দেখো যখন যার প্রতি লাইট পড়বে সেটা যখন লুসিড আমি বললাম রিলেটেড টু লাইট, মানে কোনো কিছুর উপর লাইট পড়লে সেটা কি হয়, সেটা ক্লিয়ার হয়। তো লুসিডিটি মানে হচ্ছে এখানে ক্লিয়ারিটি, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। ক্লিয়ার? তো লুসিড মানে ক্ল্যারিটি বা লাইট, আমরা ক্লিয়ারিটি বলতে পারি। অ্যান্ড এলিউসিড মানে কি বলো তো, এলিউসিড মানে হচ্ছে সেই টু মেক সামথিং ক্লিয়ার বাই প্রোভাইডিং অ্যান এক্সপ্লেনেশন, কোনো কিছু এক্সপ্লেনের দ্বারা কোনো কিছু বিষয়টাকে ক্লিয়ার করা, সেই ক্লিয়ার সেন্সেই কিন্তু যাচ্ছে। ওকে। অ্যান্ড ট্রান্সলুসেন্ট মানে হচ্ছে যেটাকে বলা হয় সেমি ট্রান্সপারেন্ট। ওকে, মানে কোনো কিছুর মধ্যে দিয়ে অ্যালাউইং লাইট টু পাস থ্রু, যেটাকে আমরা বলি সেমি লুসেন্ট। আর একটা খুবই এখান থেকে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড যেটা পরীক্ষাতে আসে, এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, পেলিউসিড। ঠিক আছে, পেলিউসিড ওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো এলইউসি সেই রুট ওয়ার্ডটা আসে। এই পেলিউসিড মানে হচ্ছে ট্রান্সপারেন্টলি ক্লিয়ার বা ক্লিয়ার আমরা বলতে পারি। ঠিক আছে, এই ওয়ার্ডটাও কিন্তু এক্সামে বারবার আসে। তো লুস এই ওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা দিয়ে লুসিডও আসতে পারে, এলিউসিডও আসতে পারে, ট্রান্সলুসেন্ট আসতে পারে, লুসেন্ট আসতে পারে, আর পেলিউসিডও কিন্তু আসতে পারে। লুসেন্ট মানে হচ্ছে কোনো কিছু শাইনিং অর ব্রাইট লাইট, এটাকে আমরা বলি ব্রাইট, সব লাইট রিলেটেড। ওকে, লাইট বা ক্লিয়ার, যেখানেই অ্যাকচুয়ালি লাইট পড়বে সেটা তো ক্লিয়ার হবে, এইভাবে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখবো, অনেকগুলোই আছে এরকম, আমরা দেখি কতটা আলোচনা করতে পারি, না হয় আমরা আরও একটা ভিডিওতে সেটা কমপ্লিট করব। ঠিক আছে, চলো নেক্সট ওয়ার্ড হচ্ছে নভিস, ভীষণ ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে দেখো রুট ওয়ার্ড কী আছে, NOVICE, এখানে রুট ওয়ার্ড আমরা পাবো NOV, নভ। নভ মানে কি বলো তো, নিউ। নভ মানে নিউ। তো এখানকার রুট ওয়ার্ড হচ্ছে নভিস। আমরা এই নব রিলেটেড আর কি কি ওয়ার্ড পাই, প্রচুর ওয়ার্ড আছে। আমরা যেমন নভিস খুবই ইম্পর্টেন্ট, আমরা বলতে পারি নভেল। নভেল আমরা বলতে পারি, একটা তো হয় এমনি যে নভেল, সেটা সকলেই জানো। এই নভেলের আর একটা মিনিং কি জানো, এই নভেলের আর একটা মিনিং হয় সামথিং নিউ অর অরিজিনাল। ঠিক আছে, নভেলের কিন্তু এটা নভেল তো হয়। আমরা এখান থেকে আরও নভিস তো একটা ওয়ার্ড পেলামই, ইনোভেট। ইনোভেট, এখানে দেখো নভ ওয়ার্ডটা আছে কিনা, NOV, নভ। ইনোভেট মানে কি, ইনোভেট মানে কোনো কিছু বা টু ইন্ট্রোডিউস নিউ মেথডস আর আইডিয়াস, কোনো কিছু নতুন কিছু ইনোভেট করা, আবিষ্কার করা, সেটাকে আমরা ইনোভেট বলি। তো এখানে দেখো নব আছে, সেই নব মানেও কিন্তু নতুন কিছু আবিষ্কার করাকে আমরা বলি ইনোভেট। এখানে আমরা আরও লিখতে পারি রেনোভেট, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, রেনোভেট। দেখতে পাচ্ছ NOV, রেনোভেট মানে কি, যেটা সেই কোনো কিছুকে মানে মাজা ঘষা করে নতুন করে রূপ দান দেওয়া, সেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি রেনোভেট। ঠিক আছে, টু মেক সামথিং নিউ এগেন বাই রিপেয়ারিং, এরকম আমরা বলতে পারি। ওকে, এগুলো মনে রাখতে হবে। তো এদের মধ্যে দেখো সব কিন্তু নব রিলেটেড ওয়ার্ড বা নব এর মধ্যে আছে, যার মিনিংটা কিন্তু যাবে সেই নতুনের দিকে। তাহলে এখানে আমরা কি আনসার করব, নভিস মানে এক্সপার্ট করব না, স্পেশালিস্ট করব না, জেনারেলিস্ট করব না, নভিস মানে হচ্ছে বিগিনার, মানে যে নতুন। ঠিক আছে, নতুন নতুন কোনো একটা কাজে জয়েন করেছে, তাকে আমরা বলবো নভিস বা বিগিনার। ওকে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে সোল, SOLE। সোল এর মিনিংটা কী হবে, লেজি, ইমিডিয়েট, অনলি, নাকি পেশেন্টস। SOLE, এখানকার রুট ওয়ার্ড আমরা কী পাবো, রুট ওয়ার্ড পাবো আমরা SOL, সোল। এখানকার রুট ওয়ার্ড হচ্ছে সোল। ঠিক আছে, এই সোলের মিনিং অনেক রকম হতে পারে। একটা এই সোলের মিনিং হয় সান। ঠিক আছে, সেখান থেকে আমরা কী পাবো, সেখান থেকে আমরা পাবো সোলার, সান রিলেটেড। ঠিক আছে, সোলার সিস্টেম আমরা বলে থাকি। ওকে, আরেকটা ওয়ার্ড পাবো এখান থেকে আমরা প্যারাসোল। প্যারাসোল, প্যারাসোল মানে কি বলো তো, প্যারাসোল মানে ওই মানে সূর্যরশ্মিকে গার্ড করার জন্য অ্যাকচুয়ালি সেই আমব্রেলা টাইপের। ওকে, সেই সান রিলেটেড। তারপরে এখান থেকে আমরা বলতে পারি সান রিলেটেড, যদিও ওই সোল থেকে সান রিলেটেড কম আসে, সোল থেকে যেটা আসে, সোল থেকে সোলের আর একটা মিনিং হয়, যে মিনিংটাকে আমরা বলতে পারি সোল মিনস হচ্ছে অ্যালোন। এই জায়গা থেকে অনেকগুলো ওয়ার্ড তোমাদের করতে হয় এবং
পরীক্ষাতে আসে। যেমন সোলো, যেমন একটা ওয়ার্ড লিখলাম আমি সোলো, সলিটারি, সলিটারি এগুলো সব জানো তোমরা, সলিটিউড, সলিটিউড, ঠিক আছে। আরও আমরা লিখতে পারি সলিলোকুই, QUY, ওকে। ডেজোলেট, দেখো এর মধ্যে সব কিছু এই সোল ওয়ার্ডটা আছে কি না, এই যে সোল রুট ওয়ার্ড আমাদের, এই সোল রুট ওয়ার্ড, এই সোল রুট ওয়ার্ড, এই সোল রুট ওয়ার্ড, এই সোল, তো রুট ওয়ার্ড দেখো সব জায়গাতেই আছে। তো এই যখনই আমরা সোল ওয়ার্ডটা পাবো রুট ওয়ার্ড, তখন তার মিনিংটা এরকম একাকী বা নির্জন, ঠিক আছে, ফাঁকা, এই ক্ষেত্রে এই দিক থেকে যাবে। তো স্লো মিনস অ্যাকচুয়ালি কোনো কিছু একা একটা কাজ করা, যেটা স্লোলি করা হয় যে কাজটা, ঠিক আছে। অ্যান্ড সলিটারি মিনস তোমরা তো সকলেই জানো, এটা একটা সেই সলিটারি রিপার তোমরা পড়েছিলে, ঠিক আছে। কোনো কাজ মানে লিভিং উইদাউট আদার্স, একাকী বাস করা, একাকী বেঁচে থাকা, সেটাকে বলা হয় সলিটারি। সলিটিউড মিনিংও তাই, সেই একাকী অ্যালোন অবস্থার দিকে যায়। অ্যান্ড সলিলোকুই মানে হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলি স্বগত উক্তি, ঠিক আছে, স্বগত উক্তি। তার মানে কি, মানে এটা নাটকের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি সাধারণত। সলিলোকুই মানে অ্যান অ্যাক্ট অফ স্পিকিং ওনস থট, মানে মনে মনে নিজের মনে কিছু কথা বলা, সলিলোকুই বলে সেটাকে। অ্যান্ড ডেজোলেট মানে তো তোমরা জানো, ডেজোলেট প্লেস আমরা বলে থাকি, ডেজার্টেড প্লেস বলে থাকি, মানে ফাঁকা। আমি বলি না যে ডেজোলেট, ডেজার্টেড রোড মানে ফাঁকা রাস্তা, অ্যান্ড ডেজোলেট মানেও সেটাই, প্লেস ডেজার্টেড অফ পিপল, যেখানে মানুষজনের বাস থাকে না, সেটাকে আমরা বলি ডেজোলেট। তো এই যেটা আমি মেনলি অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম, সোলটা সবসময় কিন্তু রিলেটেড, অ্যালোন রিলেটেড, সেই ক্ষেত্রে তোমাদের এই ধরনের ওয়ার্ড আসতে পারে, সলিটারি, সলিটিউড, সলিলোকুই, ওকে। সোলের কিন্তু আরও একটা মিনিং হয়, যেটা একটুখানি বলে রাখি, এই সোলের কিন্তু আরও একটা মিনিং হয়, যেটাকে আমরা বলতে পারি কমফোর্ট, ঠিক আছে, কমফোর্ট। এই রিলেটেড দু একটা ওয়ার্ড যেমন আমরা বলতে পারি সোলেস, তোমরা শুনেছো সোলেস, তারপরে আমরা বলতে পারি কি কনসোল। দেখো এদের মধ্যেও কিন্তু এই যে সোল কথাটা আছে, রুট ওয়ার্ডটা আছে, SOL। সোলেস মানে হচ্ছে কি, সোলেস মানে কমফোর্ট অ্যাকচুয়ালি, অ্যান্ড কনসোল মানে কাউকে সান্ত্বনা দেওয়া বা কমফোর্ট দেওয়া, আরাম দেওয়া, ওকে। তো এটাও কিন্তু মনে রাখতে হবে। সোল কিন্তু তিনভাবে ইউজ হয়, সোলের রুট ওয়ার্ড সোলের তিনটে মিনিং হয়, অ্যালোন, এবং এটা দিয়েই প্রশ্ন বেশিরভাগটাই আসে। আর একটা সান হয়, আর একটা হচ্ছে কমফোর্ট হয়। এক্সাম্পলগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এখানে সোল মানে কি বলবো, লেজি বলবো, ইমিডিয়েট বলবো, নাকি ইমপেশেন্স বলবো? সোল মানে হচ্ছে অনলি, ঠিক আছে, অ্যালোন, একাকী বা একা, ওকে। চলো নেক্সট, নেক্সট হচ্ছে ডিলিজেন্ট, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, এবং এটার জন্য আমি কোনো রুট ওয়ার্ড বলবো না। বা এই যে ডিলিজেন্ট ওয়ার্ডটা তোমাকে বিভিন্ন পরীক্ষাতে আসে, এবং খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, যেটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলি, হার্ড ওয়ার্কিং বলি, ঠিক আছে, হার্ড ওয়ার্কিং। বা এর আরও একটা সিনোনিম আছে, ইন্ডাস্ট্রিয়াস, মানে কি, ইন্ডাস্ট্রি নয় কিন্তু, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী। ডিলিজেন্ট মানে কি, পরিশ্রমী, যারা কঠোর পরিশ্রম করে। তাহলে কি বলবো, এখানে আমাদের হার্ড ওয়ার্কিং তো নেই, এখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াস আছে, তো এটাই হবে সঠিক অ্যান্সার, অপশান বি, ওকে। এখানে কিন্তু হার্ড ওয়ার্কিংও তোমাদের থাকতে পারে, বাট সেটা থাকার সম্ভাবনা কম, ইন্ডাস্ট্রিয়াসটাই থাকার সম্ভাবনা বেশি। ইনএভিটেবল, এটা তো নতুন করে কিছু বলার নেই, সকলের জানা একটা প্রশ্ন এবং সহজ একটা প্রশ্ন। ইনএভিটেবল মানে যেটাকে অ্যাভয়েড করা যায় না, যেটা ঘটবেই ঘটবে, ঠিক আছে, যেটাকে অ্যাভয়েড করা যায় না মানে আনঅ্যাভয়েডেবল, অপশান এ। তো এটা হচ্ছে ইনএভিটেবল মানে আনঅ্যাভয়েডেবল, যেটাকে অ্যাভয়েড করা যায় না, মানে যেটা চিরশাশ্বত, মানে যেটা ঘটবেই ঘটবে, যেটা ঠিক হয়ে আছে অলরেডি, যেমন হচ্ছে আমাদের ডেথ, ঠিক আছে। এটার আনসার অপশান এ হবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট, বেনিভোলেন্ট, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, এবং ইম্পর্টেন্ট সেই সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট এবং সেই সঙ্গে সঙ্গে সহজ একটা ওয়ার্ড। বেনিভোলেন্ট কী হবে বলো, এখানকার রুট ওয়ার্ড আমরা যদি দেখি, এখানকার রুট ওয়ার্ড কী বলো তো, বেনি, বেনি হচ্ছে রুট ওয়ার্ড, যার মিনিং কোন দিকে যায়, বেনি মানে কি বলো তো, বেনি রিলেটেড আমাদের প্রচুর ওয়ার্ড আছে, আমরা যদি এক এক করে লিখি আমাদের মানে অনেকটাই টাইম লাগবে, বাট যেগুলো আমাদের মুখে মুখে আমরা ইউজ করি সহজ, সেই রকম কয়েকটা ওয়ার্ড যদি আমরা এখানে লিখি, যেমন হচ্ছে বেনিফিট আমরা বলতে পারি,
ঠিক আছে, সহজ একটা ওয়ার্ড। দ্বিতীয় যদি আমরা একটা দেখি বেনিভোলেন্ট, যে ওয়ার্ডটা আমাদের এখানে আছে অ্যাকচুয়ালি, বেনিভোলেন্ট, দেখো এদের মধ্যে সব তোমরা বেনি এই রুট ওয়ার্ডটা পাবে। বেনিফিশিয়াল আমরা বলতে পারি, ঠিক আছে, বেনিফিশিয়াল আমরা বলতে পারি। এখানে প্রচুর ওয়ার্ড আমরা লিখতে পারি, বেনিফ্যাক্টর, বেনিফ্যাক্টর আমরা লিখতে পারি, বেনিডিকশন, খুবই দারুণ একটা ওয়ার্ড এই বেনিডিকশন, বেনিডিকশন আমরা লিখতে পারি, বেনিফিসেন্ট হয়, এখন প্রচুর ওয়ার্ড হয়, বিনায় হয়, বেনিফিসেন্ট হয়, বেনিফিশিয়ারি হয়, বাট এইগুলো মনে রাখলেই আমি বলবো ঠিকঠাক আছে। দেখো এদের মধ্যে সব হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে রুট ওয়ার্ডটা, দেখো এখানে সবগুলোই কিন্তু আছে রুট ওয়ার্ড, তুমি দেখতে পারবে বেনি, 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 বেনি। তো এই বেনির মানেটা কি অ্যাকচুয়ালি? বেনি যদি আমরা মিনিংটা দেখার চেষ্টা করি, এর মানে হচ্ছে গুড, বেনির মিনিংটা হয় গুড অথবা ওয়েল, এই সেন্সে আমরা বেনি ওয়ার্ডটাকে ইউজ করি। তো বেনিফিট মানে আমরা সকলেই জানি কোনো কিছুর অ্যাডভান্টেজ বোঝায় বা প্রফিট বোঝায় কোনো ব্যবসার লাগলে। বেনিভোলেন্ট মিনস হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী বোঝাই, বেনিভোলেন্ট মিনস হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী বোঝাই, কাইন্ড বা কাইন্ডলি, ঠিক আছে। অ্যান্ড বেনিফিশিয়াল মানে হচ্ছে কোনো কিছু মানে হেল্পফুল আমরা বলতে পারি, বেনিফিশিয়াল মানে হেল্পফুল, তাই তো। এরকম বেনিফ্যাক্টরি মানে হচ্ছে আ পারসন হু গিভস মানি, ওকে, যে অ্যাকচুয়ালি মানুষকে সাহায্য করে তাকে আমরা বলতে পারি কি, বেনিফ্যাক্টর, ওকে। তারপরে হচ্ছে বেনিডিকশন, বেনিডিকশন মানে হচ্ছে ব্লেসিং, বেনিডিকশন মানে ব্লেসিং। তো যাই হোক, আমি এখানে যেটা বলতে চাইলাম বেনি রিলেটেড টু গুড অ্যান্ড ওয়েল। তো বেনি দিয়ে যতগুলি ওয়ার্ড আসবে তার মিনিং কিন্তু এই দিকেই যাবে। তো এখানে আমাদের আছে বেনিভোলেন্ট, ক্রুয়েল হবে না, বেনিভোলেন্ট মিনস হচ্ছে কাইন্ড, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। বেনি রিলেটেড এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। নেক্সট আমরা যাব অ্যাপাথি। এটা আমরা করেছি মনে হচ্ছে, প্যাথি দিয়ে আমরা রুট ওয়ার্ড করেছি, প্যাথি। প্যাথি হচ্ছে রিলেটেড টু কী বললাম, ইমোশন বলেছি, ইমোশন অর ফিলিং, তাই তো। তো অ্যাপাথি মানে, প্যাথি মিনস হল আর ইমোশন, ফিলিং, আর অ্যাপাথি মানে নো ইমোশন, যার মধ্যে কোনো ইমোশন নেই তাকে আমরা কি বলবো, আটমোস্ট না। যার মধ্যে কোনো ইমোশন নেই তাকে আমরা কি বলি, ইনডিফারেন্স বলি, ইনডিফারেন্স, অপশান বি হবে, মানে উদাসীন, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ইনডিফারেন্ট হলে ভালো হতো, ওকে, ইনডিফারেন্ট হলে ভালো হতো, যার মানে হচ্ছে উদাসীন, যার মানে মানে এর আরও একটা সিনোনিম মনে রাখো, স্টয়েড, কঠোর, ঠিক আছে। যার মানে কারোর প্রতি কোনো ফিলিংস নেই, যে উদাসীন, কারোর কোনো ভালো হচ্ছে কিনা খারাপ হচ্ছে কিনা সেদিকে যে খেয়াল রাখে না, তাকে আমরা বলে থাকি কি, অ্যাপাথি বা ইনডিফারেন্ট, বা আমরা বলে থাকি স্টোইড, ওকে। এটা সি হবে, স্টোইক। আর প্যাথি রিলেটেড আমরা আরও ওয়ার্ড করেছি এর আগে, আমি সেগুলো আর এখানে বলছি না, যেমন হচ্ছে সিম্প্যাথি করেছি, এমপ্যাথি করেছি, ওকে। তো এগুলো আর বললাম না। যাই হোক, আমরা নেক্সট কোশ্চেনে যাব। এই অ্যাপাথি ওয়ার্ডটাও কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু আসে, হ্যাঁ, মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে ক্রেডিবল। ক্রেডিবল কী হবে বলো? এখানে রুট ওয়ার্ড কী আছে, আমরা যদি ক্রেডিবলের কথা বলি, এখানে আমরা রুট ওয়ার্ড কী পাচ্ছি, এখানে আমরা রুট ওয়ার্ড পাচ্ছি এটা CRE, CRE, এটা হচ্ছে আমাদের রুট ওয়ার্ড। তো এই ক্রি বা যেটাকে আমি বললাম রুট ওয়ার্ড, এর মিনিংটা কী যায়, এর মিনিং যায় বিলিভ, আর এটাকে আমরা আরও একটা বলতে পারি ট্রাস্ট, ঠিক আছে। এর মিনিং হচ্ছে বিলিভ আর ট্রাস্টের দিকে যায়। যেমন আমরা বলতে পারি, কিছু কিছু ওয়ার্ড তোমাকে মাথায় রাখতে হবে, ক্রিড ওয়ার্ডটা শুনেছো, ক্রেডিয়েন, ক্রিড, আর একটা ওয়ার্ড আছে ক্রিডেন্স, এই ওয়ার্ডগুলো শুনেছো। তারপরে এখান থেকে আমরা বলতে পারি ক্রেডিবল, তো আছে, এটা জানো সকলে, ক্রেডিবল এর ঠিক উল্টো হচ্ছে আনক্রেডিবল, ওকে, এই সরি ইনক্রেডিবল হয়, ইনক্রেডিবল। তো এই যে দেখো এদের মধ্যে সকলে এই ক্রি ওয়ার্ডটা আছে, যেটা আমাদের রুট ওয়ার্ড, এবং যার মানে হচ্ছে বিলিভেবল বা ট্রাস্টের দিকে যায়। তো ক্রিড মানে কি বলতো, ক্রিড মানে হচ্ছে ধর্মীয় কোনো একটা ধর্মীয় বিশ্বাসকে আমরা বলি ক্রিড,
ওকে। ক্রিডেন্স মানে হচ্ছে কোনো কিছুর সেই প্রমাণপত্র যেটার দ্বারাই আমি নিজেকে প্রমাণ করতে পারি যে না আমি হচ্ছে ট্রাস্টওয়ার্দি, মানে যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি ডকুমেন্টস অর কোয়ালিফিকেশনস দ্যাট প্রুভ সামওয়ান ইজ ট্রুলি ইজ ট্রাস্টওয়ার্দি অর ক্যাপাবেল, সেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি কি ক্রেডেনশিয়াল। ওকে, ক্রেডেনশিয়াল বা ক্রেডেন্স বলি। অ্যান্ড ক্রেডিবল মানে তো তোমরা জানো যেটা হচ্ছে বিশ্বাস করা যায়, বিশ্বাসযোগ্য। আর ইনক্রেডিবল মানে যেটা অবিশ্বাস্য। তো যাই হোক এই সবগুলো ওয়ার্ড কিন্তু বিশ্বাসের সঙ্গে রিলেটেড। তো ক্রেডিবল মানে হচ্ছে চার্মিং নয়, সিরিয়াস নয়, ওর্দিও নয়। ক্রেডিবল মিনস হচ্ছে অপশান সি বিলিভেবল, যেটাকে আমরা বিলিভ করতে পারি। ওকে, এর ঠিক উল্টো হচ্ছে ইনক্রেডিবল। নেক্সট কোশ্চেনে আমরা যাব। এইভাবে কিন্তু তোমরা রুট ওয়ার্ড দিয়ে মনে রাখবে। আমার মনে হয় এটাই ইজি, কারণ সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে গেলে প্রচুর করতে হবে তোমাকে, আর মুখস্থ করে সেটা বেশি দিন আমার মনে হয় না যে মনে রাখা সম্ভব। ওকে, তো এইভাবে মনে রাখবে। আর তোমরা যারা ভিডিওটি দেখছো যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। তোমরা লাইক করলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে, এবং আমি নিজে থেকেও একটা মোটিভেশন ফিল করবো যে না আমার ওদেরকে হেল্প করতে হবে, ওদের জন্য ভিডিও বানাতে হবে। তো তাড়াতাড়ি ভিডিও আসবে, অবশ্যই কিন্তু লাইক করতে হবে, এর জন্য সঙ্গে কমেন্ট করতে হবে কেমন লাগলো ভিডিওটি। ওকে, তোমাদের গ্রুপ সি এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো। আমরা কিন্তু এর আগেও কিছু জিকেরও ক্লাস দিয়েছি, ইংলিশ জিকে মিক্সড, সেগুলোও দেখবে, সেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা খুবই ইম্পর্টেন্ট দারুণ একটা ওয়ার্ড, সেটা হচ্ছে প্যানেসিয়া। কী হবে এটার সঠিক আনসার? রেসপন্স নাকি প্লেন্টিফুল, নাকি হচ্ছে এই প্লেন্টিফুল এই ওয়ার্ডটাও কিন্তু পরীক্ষাতে খুব আসে। এর সিনোনিম যদি আমরা করি, একটা ওয়ার্ড আসে অ্যাবান্ডান্ট, তাই তো? অ্যাবান্ডান্ট এই কথাটা খুবই আসে কিন্তু। রিজিড অ্যান্ড হচ্ছে কিওরল। দেখো এখানে আমি যদি রুট ওয়ার্ড দেখি, এখানে রুট ওয়ার্ড কী আছে? এখানে রুট ওয়ার্ড হচ্ছে প্যান, PAN, PAN, এটাই হচ্ছে রুট ওয়ার্ড। প্যান মানে কি বলো তো? প্যান মানে অল। আমরা বলি না প্যান ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া আমরা বলি না, মানে কি? মানে সমগ্র ইন্ডিয়া জুড়ে। ওকে, সেটাকে আমরা বলি প্যান। তাহলে প্যান রিলেটেড প্রচুর ওয়ার্ড এরকম আসে, আমরা কি বলতে পারি? যেমন এই প্যানেসিয়া একটা পেলাম, প্যান্ডেমিক আমরা ইউজ করি, প্যান্ডেমিক। একটা ওয়ার্ড হয় প্যানোরামা, প্যানোরামা। প্যান্ডেমোনিয়াম, প্যান্ডেমোনিয়াম। দেখো এই ওয়ার্ডগুলোর সঙ্গে সব প্যান আসে, আমরা ইউজ করি প্যান্থেইজম। প্যান্থেইজম এই ওয়ার্ডগুলো সব দেখো এর মধ্যে প্যান কথাটা আছে, এবং প্যান রিলেটেড টু কি? প্যান রিলেটেড টু অল। তাহলে প্যান ইন্ডিয়া মানে তো বললাম, প্যান্ডেমিক মানে যে একটা ডিজিজ যেটা সমগ্র এন্টায়ার কান্ট্রি জুড়ে, সমগ্র জুড়ে ছড়িয়ে আছে, সেটাকে আমরা বলে থাকি প্যান্ডেমিক। প্যানোরামা কি হচ্ছে? প্যানোরামা হচ্ছে একটা যেটাকে আমরা বলি একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ অফ এন্টায়ার সারাউন্ডিং, একটা সারাউন্ডিং একটা মানে বড় এলাকার একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, সেটাকে আমরা বলি প্যানোরামা। অ্যান্ড প্যান্ডেমোনিয়াম মিনস হচ্ছে যেটাকে আমরা বলি টোটাল মানে ক্যাওস সৃষ্টি হয় যেখানে, ঠিক আছে, টোটাল ক্যাওস বলতে পারি। অ্যান্ড প্যান্থেইজম মানে হচ্ছে যেটাকে আমরা বলি যে ঈশ্বর সর্বত্র, মানে সব কিছুর মধ্যেই আমাদের ঈশ্বর আছে। এবং এটাই হচ্ছে কিন্তু ঠিক কথা অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমাদের বর্তমানে সময় অনুযায়ী কি চলছে সেটা তোমরা সকলে জানো। তো অ্যাকচুয়ালি প্যান্থেইজম বিষয়টা হচ্ছে ঈশ্বর সর্বত্র, হ্যাঁ, সবের মধ্যেই ঈশ্বর আছে। তোমাকে ঈশ্বর খুঁজতে গেলে তোমাকে সব কিছুর মধ্যেই তুমি চাইলে ঈশ্বর খুঁজে পেতে পারো, সেটাকে আমরা বলি প্যান্থেইজম। তো যাই হোক, যেটাকে আমি বলতে চাইছি, প্যান কথাটা সকলের মধ্যে আছে এই রুট ওয়ার্ডটা, এবং এই যখনই প্যান দিয়ে কোনো ওয়ার্ড আসবে আনসার কিন্তু এই অল বা সর্বত্র, ঠিক আছে, এই দিকে যাবে আনসারটা। তো এখানে আছে প্যানেসিয়া। প্যানেসিয়া মিনস হচ্ছে রেসপন্স নয়, প্লেন্টিফুল নয়, রিজিডও নয়। প্যানেসিয়া মিনস হচ্ছে কিওর অল, মানে হচ্ছে অল, সমস্ত রোগের একটা, সমস্ত রোগ থেকে মুক্তি, যেটাকে আমরা বলি প্যানেসিয়া। মানে এমন একটা ওষুধ মনে করো সমস্ত রোগের জন্য ইউজ হয়, সেটাকে আমরা বলবো প্যানেসিয়া। ওকে, কিওর অল, রোগ থেকে মুক্তি, প্যানেসিয়া। নেক্সট, এটা কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট কোশ্চেন হচ্ছে এখানেই তো আমি বললাম, তারপরেই দেখো আছে অ্যাবান্ডান্ট। ওকে, যাই হোক, অ্যাবান্ডান্ট আমি এখানে এক্ষুনি বললাম। স্কার্স মিনস হচ্ছে এর ঠিক উল্টো, অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর, যেটাকে আমরা বলি প্রচুর বা প্রাচুর্য আমরা বলতে পারি, হ্যাঁ, প্রচুর, প্রাচুর্য, বিশাল, এরকম অর্থে আমরা অ্যাবান্ডান্ট ইউজ করি। তার ঠিক উল্টো হচ্ছে স্কেয়ার্স। স্কেয়ার্স মিনস হচ্ছে মানে
ঘাটতি যেটাকে বোঝায়, ঘাটতি বা কম, এই সেন্সে আমরা ইউজ করি। অ্যান্ড প্লেন্টিফুল হচ্ছে সঠিক অ্যান্সার, এক্ষুনি যেটা বললাম। রিজিড মিনস হচ্ছে কঠোর কোনো কিছু, ডেঞ্জারিয়াস মানে হচ্ছে বিপদ আর কি। ডেঞ্জারিয়াসের একটা ভালো সিনোনিম কি তোমরা কমেন্ট করে জানাবে। আমি মানে যেটা পরীক্ষাতে আসে আমি বলে দিচ্ছি, এইচ দিয়ে শুরু হয়। হ্যাঁ, এইচ দিয়ে একটা খুব ভালো ওয়ার্ড আছে যার সিনোনিম হচ্ছে ডেঞ্জারাস, যেটা পরীক্ষাতে বারবার আসে। মানে এই ওয়ার্ডটা আসে, এইচ দিয়ে যেটা আসে তোমাকে আনসার করতে হয় ডেঞ্জারাস। সেই ওয়ার্ডটা কি পারলে একটু কমেন্ট করো। নেক্সট কোশ্চেনে আমরা যাব, আমাদের হলো 12 নম্বর কোশ্চেন। এবার আমরা যাব কোশ্চেন নাম্বার 13, জেনিথ। জেনিথের মানে কি? বটম, পিক, নাকি সাইড, নাকি স্টার্ট? জেনিথ মিন মানে কি বলো? জেনিথ মানস হচ্ছে কোনো কিছু একদম টপ পয়েন্ট, ঠিক আছে? টপ পয়েন্ট আমরা বলতে পারি জেনিথ স্কাই, মানে জেনিথ মানে হচ্ছে টপ পয়েন্ট অফ দ্য স্কাই অ্যাকচুয়ালি, টপ পয়েন্টকে বোঝায়। এবং এর যদি সিনোনিম আমরা বলি বটম, এটা হয়ে যাবে আমাদের অ্যান্টোনিম। আমাদের সিনোনিম বলেছে, সিনোনিমস হচ্ছে পিক, পিক পয়েন্ট অথবা টপ পয়েন্ট। ওকে, সেটাকে আমরা বলবো জেনিথ। নেক্সট হচ্ছে কিন। কিন মানে কি? ডাল, ইগার, অবভিয়াস, নাকি মিস্টেরিয়াস? কিন মানে প্যাশানেট, কিন মানে প্যাশানেট, ঠিক আছে? আর কিনের আরও একটা মিনিং হয় যেটাকে কিন মানে যেমন বললাম প্যাশানেট মানে হচ্ছে কোনো কিছুর প্রতি এগার, মানে খুব ইচ্ছা, ইচ্ছুক, সেটাকে আমরা বলি কিন। কিন ইন্টারেস্ট এরকম বলি না তো, বা প্যাশানেট আমরা বলতে পারি। কিনের আরও একটা মানে হয় যেটার মানে হচ্ছে প্রখর, আমরা বলতে পারি কিনের মানে হচ্ছে প্রখর হয়, ঠিক আছে? বা আমরা যদি ইংরেজিতে বলি শার্প হয়, শার্প। আমরা বলি না শার্প লাইট বা প্রখর রোদ, সেটাও কিন্তু কিনের মানে আর একটা মানে। তো যাই হোক, এখানে কিন মানে আমাদের অ্যাকচুয়ালি অপশান অনুযায়ী হবে 11, কিন্তু সঠিক আনসার হবে কিন লাইট। আমরা এরকম ইউজ করি অ্যাকচুয়ালি, মানে প্রখর লাইট বা শার্প লাইট। ওকে, তো কিনের আরও একটা মিনিং কিন্তু শার্পের দিকে যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 15, অথেন্টিক। এগুলো একটু সহজ বিষয়। হুম, অথেন্টিক আমরা সকলেই জানি। অথেন্টিক, অথেন্টিক মানে যেটা একদম আসল, বা যার মধ্যে কোনো খাদ নেই, খাদবিহীন, খাদবিহীন যেটা একদম রিয়েল, সেটাকে আমরা বলি অথেন্টিক। তো এখানে এই যে ফলস, এটা হচ্ছে অ্যান্টোনিম হতো, তো জেনুইন হবে সঠিক আনসার এখানে, ঠিক আছে? অথেন্টিক। অ্যাপারেন্ট মিনস হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ক্লিয়ার বা প্রতীয়মান, আমরা বলি প্রতীয়মান, অ্যাপারেন্ট। অ্যান্ড ফলস মানে তো এটার অথেন্টিকের অপোজিট হবে। জেনুইন হবে আমাদের এখানে সঠিক আনসার। আর অবস্ট্যাকেল মানে হচ্ছে বাধা, অবস্ট্যাকেল বা এর আরেকটা সিনোনিম মনে রাখো, হিন্ডার। হিন্ডার মিনস হচ্ছে বাধা বা বাধা দেওয়া, ঠিক আছে? তো অথেন্টিকের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, জেনুইন। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ডিফিডেন্ট। ভালো একটা প্রশ্ন, বলো কী হবে এটা? অনেকগুলো আছে কিন্তু আমাদের এই স্লাইডেই অনেকগুলো আছে, বাট সবগুলো হয়তো করানো সম্ভব হবে না। দেখি কতটা করতে পারি। নেক্সট না হলে আরও একটা ভিডিও হবে, এর উপরে আমরা আরও একটা ভিডিও আলোচনা করব, ঠিক আছে? চলো, তো বলো এখানে ডিফিডেন্টের কী হবে? ডিফিডেন্ট এখানে বলো, আমরা যদি রুট ওয়ার্ড দেখার চেষ্টা করি, হ্যাঁ এটাতে আমরা রুট ওয়ার্ড কী পাবো? রুট ওয়ার্ড এখানে কি আছে? ডিফিডেন্ট, এফ আই ডি, এখানে আমরা রুট ওয়ার্ড পাবো এফ আই ডি, ফিড। ফিড রিলেটেড টু কিসের সঙ্গে রিলেটেড? ফিড রিলেটেড টু ট্রাস্ট বা ট্রুথ, ঠিক আছে? তো এই ফিড যেখানে যেখানে পাবো আমরা, যে যে ওয়ার্ডগুলোর সঙ্গে আমরা পাবো, যেমন আমরা দেখো কনফিডেন্স, কনফিডেন্স আমরা পাই। ফিডলিটি, কনফিডেন্স, ফিডলিটি, কনফাইড, প্রচুর আছে এরকম ওয়ার্ড। এদের মধ্যে দেখো সব ফিড কর্তা আমরা পাবো কনফিডেন্ট, ঠিক আছে? কনফিডেন্ট আমরা পাই। আমরা এখানে বলতে পারি ডিফিডেন্ট, যে ওয়ার্ডটা অ্যাকচুয়ালি আমাদের আছে, ডিফিডেন্ট।
ওকে। ইনফিডেল, ইনফিডেল কথাটাও ভীষণ আসে। তো দেখো এই ফিড অ্যাকচুয়ালি আমি বললাম এদের সকলের মধ্যেই ফিড রুট ওয়ার্ডটা আসে, ফিড ফিড, ঠিক আছে, রুট ওয়ার্ড দেখো সব জায়গাতেই আসে। তো যাই হোক, তো এটা রিলেটেড টু ট্রাস্ট অ্যান্ড ট্রুথ আমি যেমনটা বললাম। তো কনফিডেন্স মিনস হচ্ছে আত্মবিশ্বাস, আমরা জানি। ফিডলিট মানে কি বলো তো? ফিডলিট মানে হচ্ছে কি? ফিডলিট মানে হচ্ছে ফেইথফুলনেস, ঠিক আছে, ফেইথফুলনেস। অ্যান্ড কনফাইড, কনফাইড মানে কারোর প্রতি বিশ্বাস, বিশ্বাস করা, কনফাইড বিশ্বাস করানো বা বিশ্বাস করা। কনফিডেন্ট মানে তো বলার কিছু নেই। অ্যান্ড ডিফিডেন্ট, ডিফিডেন্ট দেখো সবগুলো বললাম যেন ট্রাস্ট অ্যান্ড ট্রুথ রিলেটেড, তো দেখো এখানে ফেইথফুলনেস, বিশ্বাস সবগুলো ট্রাস্ট এবং ট্রুথ রিলেটেড। অ্যান্ড ডিফিডেন্ট মিনস হচ্ছে যেটা বিশ্বাসের মানে অযোগ্য, মানে ল্যাক অফ কনফিডেন্স অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি সেটাকে বলা হয় ডিফিডেন্ট। আমাদের এখানে আছে ডিফিডেন্ট, মানে এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাক অফ কনফিডেন্স। ওকে, ল্যাক অফ কনফিডেন্স, তাহলে সেটাকে আমরা কি বলবো? আনহ্যাপি, ডিসকোর্টিয়াস, ডিসকোর্টিয়াস মানে কি বলতো? ডিসকোর্টিয়াস মানে আমরা বলতে পারি যেটাকে অভদ্র, অভদ্র বা অসভ্য, ঠিক আছে, বা আনকালচার্ড যেটাকে আমরা বলে ভালগার বলতে পারি এর, ঠিক আছে, ভালগার আমরা বলতে পারি। আমরা বলতে পারি এখানে ইম্পোলাইট, ইম্পোলাইট, ঠিক আছে। ডিসকর্টিয়াস মানে হচ্ছে অভদ্র, অসভ্য, ভালগার। ওকে, আনকালচার, ইম্পোলাইট, পোলাইট মিনস হচ্ছে ভদ্র, ইম্পোলাইট মানে অভদ্র। তো এটাও কিন্তু আমাদের আনসার অ্যাকচুয়ালি হবে না, আমাদের ডিফিডেন্ট, জেন্টেল তো হবেই না। আমাদের ডিফিডেন্ট মানে ল্যাক অফ কনফিডেন্স, মানে যার মধ্যে আমরা আত্মবিশ্বাসের অভাব দেখি তাকে আমরা কি বলি? ভীতু বলি, টিমিড। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার, ডিফিডেন্টের সঠিক আনসার টিমিড। ওকে, তো এখানে দেখো এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ইনফিডেল মানে কি বলো তো? ইনফিডেল মানে যারা ধর্মে বিশ্বাস করে না, ধর্মের অবিশ্বাসী, তাদেরকে বলা হয় ডিফিডেল, ঠিক আছে। এগুলো মাথায় রাখতে হবে। এবার আমরা যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 আছে সিজ। সিজ মানে হচ্ছে টু স্টপ, টু স্টপ সামথিং, কোনো কিছু বন্ধ করে দেওয়া, সেটাকে আমরা বলি সিজ। তো এক্সপোজ তো হচ্ছে না, স্টপ আসে, স্টপ হবে সঠিক আনসার। সিজ মানে কোনো কিছু বন্ধ করে দেওয়া। আর এই সিজ মানে কিন্তু আলাদা, সেইজ, এটা হচ্ছে সিজ, এটা হচ্ছে সিজ মানে কোনো কিছু থামানো, স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। আর SEIZE, সেইজ মানে হচ্ছে কোনো কিছু দখল করা, মালিকানা নেওয়া, কোনো কিছু দখল করে নেওয়া, হ্যাঁ, সেইজ করা। সিজ বলে, আমরা অ্যাকচুয়ালি সিজ বলি, বলি না সিজ করেছে, তো এটাই হচ্ছে মানে কোনো কিছু দখল করে নেওয়া। ক্লিয়ার? নেক্সট, নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে হ্যাজার্ডাস। কী হবে এটা? ওয়ান্ডার, ভেগ, ভেঞ্চারসাম নাকি টিডিয়াস? বলো কী হবে? হ্যাজার্ডাস কী হবে? ওয়ান্ডার, ভেগ, ভেঞ্চারসাম নাকি টিডিয়াস? বলো। আচ্ছা, এখানে ওয়ান্ডার মানে কি বলো তো? একটা হয় ওয়ান্ডার, আর এখানে আছে ওয়ান্ডার। এই ওয়ান্ডার মানে বিস্ময় অ্যাকচুয়ালি, তাই না? বিস্ময়। আর এই ওয়ান্ডার মানে অ্যাকচুয়ালি কী বলো তো? হেঁটে বেড়ানো, বা আমরা যেটাকে বলি উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়ানো। অ্যান্ড ভেগ মানে হচ্ছে অস্পষ্ট বা আনক্লিয়ার, বা যেটা ক্লিয়ার নয়, অস্পষ্ট আমরা বলি। ভেঞ্চারসাম মানে হচ্ছে বিপদ সংকুল, বিপদ সংকুল বা দুঃসাহসিক। অ্যান্ড টিডিয়াস মানে হচ্ছে ক্লান্তিকর, ক্লান্তিকর, ঠিক আছে, বোরিং, টিডিয়াস। তো এখানে হ্যাজার্ডাস মিনস হচ্ছে, আমরা যদি এই ওয়ার্ডটা মিনিং জানি এবার তো আমরা আনসার করতে পারবো। এটার মানে হচ্ছে ডেঞ্জারাস, ডেঞ্জারাস, তার মানে কি? ভেঞ্চারসাম, বিপদসংকুল হবে সঠিক আনসার, অপশান সি। এর ডেঞ্জারাসও কিন্তু থাকতে পারে হ্যাজার্ডাসের জন্য। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা যাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে গ্রিগেরিয়াস। বলো কী হবে এটা? এটা পরীক্ষাতে বারবার আসে, গ্রিগেরিয়াস। সঠিক আনসার কী হবে এটার? এখানকার কিছু রুট ওয়ার্ড দেখতে পাচ্ছ, এখানে দেখো রুট ওয়ার্ড আছে। এখানকার রুট ওয়ার্ড কী বলো তো? গ্রি,
গ্রি হচ্ছে রুট ওয়ার্ড, যার মানে মানেটা কিসের দিকে যায়? গ্রি মিনস হচ্ছে আমরা বলি কোনো কিছু গ্রুপ বোঝায়, গ্রুপ, ঠিক আছে, গ্রুপ বা দল, এই গ্রুপ মানেই তো দল। তো যাই হোক, গ্রিগেরিয়াস মানে হচ্ছে গ্রুপটাকে বোঝায়। এবং যদি আমরা এই রিলেটেড কিছু ওয়ার্ড দেখি, তোমরা পাবে এরকম ওয়ার্ড পাবে, গ্রিগেরিয়াস তো আসেই, এগ্রিগেট একটা ওয়ার্ড পাও, হ্যাঁ, এগ্রিগেট, এগ্রিগেট, এখানে আমরা বলতে পারি কংগ্রিগেট। দেখো এদের মধ্যে সব গ্রি ওয়ার্ডটা আছে, এই যে গ্রি, এই যে গ্রি, অ্যান্ড এখানেও তো আছে গ্রিগেরিয়াস। তো এই যে গ্রি রিলেটেড টু গ্রুপ, হুম। আর এখানে আমি যদি বলি এগ্রিগেটের মানে কি, এগ্রিগেট মানে এটা সকলে জানো, মানে কোনো একটা অ্যামাউন্টটাকে এক জায়গায় করা, ঠিক আছে, একটা টোটাল অ্যামাউন্টটাকে জড়ো করা, সেটাকে আমরা বলি সাধারণত এগ্রিগেট। অ্যান্ড কংগ্রিগেট মিনস হচ্ছে এটা অ্যামাউন্টের ক্ষেত্রে, অ্যান্ড কংগ্রেটিং হচ্ছে টু গ্যাদার ইনটু এ ক্রাউড, ঠিক আছে, মানে কোনো ভিড় জড়ো করে নেওয়া বা কোনো একটা মাস, মাস রিলেটেড কোনো কিছুকে এক জায়গায় করা বা গ্যাদার করা, অ্যাকচুয়ালি কোনো কিছু, বিশেষ করে জনসংখ্যা, সেটাকে আমরা বলি কংগ্রিগেট। অ্যান্ড এগ্রিগেট মিনস হচ্ছে এটা আমরা বলতে পারি কোনো কিছু অ্যামাউন্টটাকে এক জায়গায় করা, একটা বড় অ্যামাউন্টে পরিণত করা। তো এখানে গ্রি সে দেখো সেই রিলেটেড টু সেই গ্রুপের দিকেই কিন্তু যাচ্ছে, কোনো কিছুকে তুমি বাড়াচ্ছ, কোনো কিছুকে এক জায়গায় করছো, কোনো কিছুকে একটা দলবদ্ধ করছো, সেই গ্রুপের দিকেই যাচ্ছে। তো এখানে গ্রিগেরিয়াস মানেও সেই একই রকম কিন্তু মিনিং, যেটার দ্বারাই আমরা কোনো কিছু গ্রুপটাকে বোঝাই। তো এখানে ইম্পর্টেন্ট তো হচ্ছে না, টেম্পোরারিও তো হবে না, সোশাইয়েবল, এটা হবে সঠিক আনসার। গ্রিগেরিয়াসের মানে হচ্ছে সোশাইয়েবল, নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাতি। খ্যাতি মানুষ দুইভাবে অর্জন করে, একটা হচ্ছে সুখ্যাতি আর একটা হচ্ছে কুখ্যাতি, নোটোরিয়াস আর একটা হচ্ছে ফেমাস, ফেমাস, ঠিক আছে। ফেমাস কিন্তু পজিটিভ মিনিং এর, পজিটিভ, আর নোটোরিয়াস এটা হচ্ছে নেগেটিভ মিনিংয়ে যায়, ক্লিয়ার। তো গ্রিগেরিয়াস মানে সোশাইবল, এটা হবে সঠিক আনসার, একটা সামাজিক একটা ব্যাপার যেখানে দল বেঁধে সকলে থাকে, ঠিক আছে, সেটা হবে সোশাইবল বা গ্রিগেরিয়াস, অপশান সি হবে সঠিক আনসার। নেক্সট, নেক্সট হচ্ছে মার্জ। তো সহজ একটা, মার্চ করে দেওয়া, আমরা পড়েছি যে এটার সঙ্গে ওটা মার্চ করে দাও, ও মানে দুটো ব্যাংকে মার্চ করে দেওয়া, দুটো অফিসকে মার্চ করে দেওয়া, 14টা ব্যাংকে মার্চ করে দেওয়া, ঠিক আছে, কবে হয়েছিল? 1969, মার্চ করেনি, মানে 14টা ব্যাংকের জাতীয়করণ হয়েছিল। তো এই মার্চ মানে কোনো কিছুকে কি কম্বাইন করে দেওয়া, ঠিক আছে, জোড় করে দেওয়া একসঙ্গে। সেপারেট হচ্ছে ঠিক আলাদা, অ্যান্টোনিম হতো এটা, এটাকে আমরা অ্যান্টোনিম বলতে পারি, বাট এখানে মার্জ বলেছে মানে হচ্ছে কম্বাইন হবে সঠিক আনসার, ঠিক আছে। অ্যালফট মানে হচ্ছে দূরে, দূরে কোনো কিছু, অ্যান্ড ফ্লোয়েট মানে হচ্ছে উড়ে বেড়ানো আর কি, উড়ে বা উড়ে যাওয়া, ঠিক আছে, ফ্লোয়েট মানে উড়ে যাওয়া। তো এখানে মার্চ মিনস হচ্ছে কম্বাইন, কোনো কিছুকে কম্বাইন করে দেওয়া। 20টা হলো, ঠিক আছে, চলো আরও কিছু করি। নেক্সট হচ্ছে আইসোলেট, আইসোলেট, ডেজোলেট, হ্যাঁ, তারপরে ডেজার্টেড, ডিপার্টেড, এগুলো সবই তো সেই আমরা করে এসছি আগে, মানে আইসোলেট, সোল, এই যে সোল, এই ওয়ার্ডটা দিয়ে আমরা করেছি অলরেডি, সোল, সোল মিনস হচ্ছে কি, সোল মিনস হচ্ছে অ্যালোন, এই ক্ষেত্রে আমরা করেছি, সোল ওয়ার্ড দিয়ে আগে করে এসেছি, এখানে আর করলাম না। আইসোলেট মিনস হচ্ছে কোনো কিছুকে কানেক্ট করা নয়, কোনো কিছুকে সেপারেট করে দেওয়া, একাকী করে দেওয়া বা আলাদা করে দেওয়া, সেটাকে আমরা বলি আইসোলেট বা সেপারেট করে দেওয়া, হ্যাঁ, ট্রান্সেন্ড নয়, ক্রিস্টালও নয়। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে এসারবিক, কি হবে এসারবিক? দেখো এর এখানে রুট ওয়ার্ড কিছু দেখতে পাচ্ছ, এর রুট ওয়ার্ড এ সি ই আর, আর একটা হয় এ সি আর আই, এর রুট ওয়ার্ড হচ্ছে এসার অ্যান্ড অ্যাক্রি। এই রিলেটেড কিছু ওয়ার্ড তোমাদেরকে মনে রাখতে হবে, যেমন আমরা এখানে একটা ওয়ার্ড পেলাম এ সি ই আর, এসারবিক, আমরা বলতে পারি অ্যাক্রিড, ঠিক আছে, অ্যাক্রিড একটা ওয়ার্ড হয়, আমরা বলতে পারি অ্যাক্রিমোনিয়াস, 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 ঠিক আছে। এই ওয়ার্ডগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। এর মিনিংটা যদি দেখি, এটার মিনিংটা কী বলো তো, মানে কোনো কিছু
আনপ্লেজেন্ট এরকম কিছু বোঝায়, ঠিক আছে? আনপ্লেজেন্ট বা কোনো কিছু বিটার, এই সেন্সে আমরা এই রুট ওয়ার্ডগুলো ইউজ করি। এসআর অ্যান্ড অ্যাক্রি, তো এসআর বিক মিনস হচ্ছে কন্ট্রারি তো নয়, কন্ট্রারি তো নয়। বিটার এখানে আমি বলেই দিয়েছি এই যে বিটার রিলেটেড, তো এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি অপশান বি হবে সঠিক আনসার। এসআর বিকের সঠিক সিনোনিম বিটার, অ্যাপ্রোপ্রিয়েট নয় নাকি মিসলিডিংও নয়, ঠিক আছে? সঠিক আনসার হবে অপশান বি। আর এই অ্যাক্রিমোনিয়াস মানে কী বলো তো? অ্যাক্রিমোনিয়াস মানে বদ মেজাজি অ্যাকচুয়ালি, ঠিক আছে? বদ মেজাজি। তো এই অ্যাক্রি বা এসআর যদি ওয়ার্ডটা দেখো এই দিকেই কিন্তু ওই নেগেটিভ সেন্সে কিন্তু মিনিংটা যায়। আনপ্লেজেন্ট কোনো কিছু দেখো, এই বদ মেজাজি মানে আনপ্লেজেন্ট একটা ব্যাপার, বিটার এক তিক্ত একটা ব্যাপার, ঠিক আছে? তো এই তিনটে ওয়ার্ড একটু মনে রাখবে, এটাও আসে পরীক্ষাতে, যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু এটা মনে রাখতে পারো, পরীক্ষাতে আসে। নেক্সট হচ্ছে কোয়ার্স। কী হবে এটা? রিকোয়েস্ট, ফোর্স নাকি মাইল্ড নাকি কন্ট্রাস্ট? কোয়ার্স মিনস হচ্ছে যেটার মানে আমরা বলতে পারি সাপ্রেস করা, তাই তো? এর আরও সিনোনিম হয় সাপ্রেস। সাপ্রেস আমরা বলতে পারি, রিপ্রেস বলতে পারি, ঠিক আছে? যেটাকে অ্যাকচুয়ালি আমরা বাংলায় যেটাকে বলি কি, মানে কোনো কিছুকে দমন করা, যেটাকে আমরা বুঝি, তাই তো? দমন করা মানে কোনো কিছুকে ফোর্স করা, বাধ্য করা, ফোর্স করা বা বাধ্য করা, সেটাকে আমরা বলি কোয়ার্স। ওকে, তাহলে এখানে কী হবে? রিকোয়েস্ট তো হচ্ছে না, রিকোয়েস্টের উল্টোটা এটা হচ্ছে আমাদের অ্যান্টোনিম হতো, কোয়ার্সের অ্যান্টোনিম হতো। ফোর্স হচ্ছে এখানে সঠিক আনসার। মাইল্ড মিনস হচ্ছে জেন্টাল, তো এটাও আনসার হবে না। কন্ট্রাস্ট মানে একটা বিপরীত ভাব প্রকাশ করে, এটাও হবে না। কোয়ার্সের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, ফোর্স, বাধ্য করা বা দমন করা কোনো কিছু, হ্যাঁ, সাপ্রেস করা, রিপ্রেস করা। নেক্সট হচ্ছে রেকটিফাই। রেকটিফাই কী হবে? রিজিড, কারেক্ট অ্যান্ড পেশেন্স নাকি কমান্ড? রেকটিফাই মানে কোনো কিছুকে কারেক্ট করা, তাই তো? এটা নতুন কিছু নয়। রিজিড মানে হচ্ছে কঠোর কোনো কিছু, অ্যান্ড কারেক্ট হবে এটা সঠিক আনসার। রেকটিফাই মানে কারেক্ট করা, কোনো কিছু ভুল থাকলে সেটাকে রেকটিফাই করতে হয়, কারেক্ট করতে হয়। পেশেন্সও নয়, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার এই কোশ্চেনের জন্য। 24-এর দাগে সঠিক আনসার অপশান বি, কারেক্ট। চলো আমরা আর একটা প্রশ্ন করবো আজকে, তারপরে আমরা আরও একটা ভিডিওতে পারলে আরও কিছু প্রশ্ন আলোচনা হবে, মানে এখনও প্রচুর আছে, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। লুসিড, এটা তো আমরা করেছি, কোশ্চেনটা মনে হয় রিপিট হয়েছে। এলইউসি কী কী করেছি? লুসিড দিয়ে লুসিডিটি, করেছি, তাই তো? এলিউসিড করেছি অ্যান্ড লুসিড দিয়ে আমরা করেছি লুসেন্ট করেছি। ওকে, যাই হোক এগুলো করেছি, আমি আর লিখছি না। তো লুসিড মানে অ্যাকচুয়ালি লুসিড মিনিংটা কিসের দিকে যায়? লাইটের দিকে যায়। লাইট বা কোনো কিছু শাইন করা বা ক্লিয়ার কোনো কিছু, ঠিক আছে, এই দিকে যায়। তো লুসিড মানে কনফিউজিং, যেটা ক্লিয়ার হবে সেটা কোনো কনফিউজিং হবে না। লুসিড মানে গ্লুমি মানে হচ্ছে দুঃখী বা দুঃখ, সেই দিকে যাবে না। ফ্যাদম মিনস হচ্ছে কী বলো তো? ফ্যাদম মিটার, গভীরতা। ওকে, তো এগুলোর আনসার হবে কি? অ্যাকচুয়ালি লুসিড মানে ক্লিয়ার, ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার, সঠিক আনসার অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও। যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে, যদি একটুখানি তোমার যদি উপকার হয়ে থাকে। আমরা নেক্সট ভিডিও কিন্তু তাড়াতাড়ি আনবো, অবশ্যই কমেন্ট করে যাবে কেমন লাগলো, অবশ্যই জানাতে ভুলবে না। এখনও কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন আছে, আমরা সেদিকে আর যাচ্ছি না, প্রচুর প্রশ্ন এখনও আসে, আমরা সেদিকে যাচ্ছি না। নেক্সট আরও ভিডিও আলোচনা হবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো করে প্রিপারেশান নাও, পরীক্ষা কিন্তু তোমাদের ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথম দিকে হতে চলেছে। ক্লিয়ার? চলো, আর আমাদের কিন্তু জিকেরও আর মিক্সড ইংলিশেরও ক্লাস হচ্ছে অবশ্যই এই চ্যানেলে, অবশ্যই দেখে নেবে। আর তোমাদের কিন্তু 11-12-এর রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে, যারা পাস করেছো কংগ্রাচুলেশনস। যাদের 9-10-এর আছে ইন্টারভিউ, খুব ভালো করে প্রিপারেশান নাও। আমাদের কিন্তু অলরেডি একটা আমরা ইন্টারভিউ গাইড ইবুক এসএলএসটি ইন্টারভিউ গাইড ইবুক কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছি। হ্যাঁ, তোমাদের যাদের প্রয়োজন এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারো। তোমার একদম ইন্টারভিউর জন্য সব কিছু রেডি করা আছে সেখানে, আর সমস্ত টপিক কভার করা আছে। তুমি ইন্টারভিউতে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে অন্যদের জন্য যদি সেটা কভার করতে পারো। ওকে, তো সেটার জন্য যদি নিতে চাও অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আর সবাইকে বলবো তোমরা কিন্তু টেলিগ্রাম জয়েন হয়ে যাও, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রাম জয়েন হয়ে যাও, সেখানে সব রকম কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে।
ওকে, চলো এখানে শেষ করলাম আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।